কিরে ফুটো, জামাই ষষ্ঠী কেমন খেলিস? শুয়োরের বাচ্চা, আমার পোঁদ মেরে দিয়ে আবার জিজ্ঞাসা করছিস কেমন খেলাম? ল্যাওড়া, এমন বাবা খাবার খাওয়ালি যে ল্যাওড়া শ্বশুর বাড়ি গিয়ে নিজের শ্বশুরকেই ভুলে গেছি। আমি তো ল্যাওড়া আগেই বলেছিলাম যে এমন জামাই ষষ্ঠী খাবি যে সারা জীবন মনে রাখবি। বলেন কি? বাড়া খেলাম আর কোথায়, ল্যাওড়া এমন নেশা হয়ে গেছিল যে বাড়া শ্বশুর বাড়ির দরজাই খুঁজে পাইনি। বাড়া বাথরুমে গিয়ে ঘোরাঘুরি করছিলাম। ছি ছি ছি, মান সম্মান সব গাঁথার গাঁড়ে চলে গেল। কি বলছিস রে ল্যাওড়া, বাথরুমে ঢুকে পড়েছিলিস? হ্যাঁ রে বাড়া, শাশুড়ির দিব্যি বলছি। বাড়া আমার শাশুড়ি তো আমার রগত দেখে বলছে আগের বছর থেকে দুটো কুত্তাকে ডেকে বিস্কুট খাইয়ে দেবো, তবু আর আমাকে আর ডাকবে না। খুব মজা লাগছে দাঁত খেলাতে। দাঁড়া, আমারও দিন আসবে, সেই দিন এমন পোঁদ মারবো যে সারা জীবন মনে রাখবি। ওই দেখ ঝন্টু দা এদিকেই আসছে। ফোটো, মেশিনটা তাড়াতাড়ি লুকিয়ে দে, এই খানকির ছেলে আবার দেখে ফেললে বাপকে গিয়ে বলে দেবে। বাল লোকাবে বাড়া, আসুক না, এমন পোঁদ মেরে দেবো যে বাড়া উঠে ঘরে যেতে পারবে না আর। এই তোরা এখানে কি করছিস রে? এই তো কাকু, একটু বসে হাওয়া খাচ্ছি আর কি। আচ্ছা। ও, হাওয়া খাচ্ছিস? বাহ, তা ভালো ভালো। বলছি তোর হাতে ওটা কি? ও, এটা এটা দূরবীন কাকু। ও আচ্ছা, তা দূরবীন নিয়ে এই দুপুরবেলায় কি করছিস? ওই একটু চাঁদ দেখছিলাম কাকু। শুয়োরের বাচ্চা, এটা দূরবীন? ছেলের বাপকে চোদা শেখাচ্ছিস? আমার তো গাঁড়ে বাল বের হয়নি, আমি কিছুই বুঝতে পারবো না, তাই তো। দাঁড়া, এইখানে বসে গাঁজা খা, তোদের বার করছি। সবই যখন বোঝো তাহলে এতক্ষণ ধরে এটা কি ওটা কি করে এত চোদাচ্ছিল কেন? এ ভাই, বেশি কিছু বলিস না ভাই। ও যদি এক্ষুনি গিয়ে আমার বাবাকে বলে দেয় না, আমার বাবা আমাকে মেরে গাঁড়ের চামড়া খুলে নেবে একেবারে। ধুর বাড়া, তুই থাম তো, এ আমাদের ছিড়বে। ল্যাওড়া, আমি কিনা তোদের বাপের বয়সী লোক আর তোরা আমাকে খিস্তি করলি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি তোদের তিনজনের বাড়ি, আর তোদের সবার বাপকে যদি না বলতে পারি আমার নামও ঝন্টু নয়। তোকে ল্যাওড়া বারবার ধরে বললাম মেশিনটা লুকিয়ে দে, লুকিয়ে দে। বাবা এখন যদি বাপকে গিয়ে বলে দেয় তাহলে আমার গাঁড়ের ছাল থাকবে তো? বাবা মেশিনটাতে লুকিয়ে দিলেই ঝামেলা মিটে যেত। আরে বাড়া, তুই অত ভয় পাচ্ছিস কেন বলতো? আমরা তিনজনে গিয়ে বাবাকে বলবো আমরা খাইনি, ব্যাস, বাবা আমাদের কথা বিশ্বাস করবে না তো কি ওই বালটার কথা বিশ্বাস করবে? হ্যাঁ রে পল্টু, ফুটো ঠিকই বলেছে, তুই অত মাথায় চাপ নিয়ে নিস তো। আমার মনে হচ্ছে ও বালটা আমাদের ভয় দেখাচ্ছে, ও বাড়িতে গিয়ে কিছুই বলবে না। আচ্ছা। না বললেই ভালো, আর বললে পুঁদ মারা হয়ে গেল। আরে ওটা মদন দা আসছে না, কথাটা বলতে হবে দেখছি। ইরে ঝন্টু, এরম রাস্তার মধ্যিখানে কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? মদন দা, তোমার সাথে না কিছু কথা ছিল। আমার সাথে কি কথা রে? এই একটু আগে বুঝলে তো, আমি ওই জঙ্গলের দিকে যাচ্ছিলাম, ফুটো আর ওর কয়েকটা বন্ধু মিলে বসে দেখি গাঁজা খাচ্ছিল। দেখো, এই 2 দিন আগে ছেলেগুলো ল্যাংটো পথে রাস্তায় ঘোরাঘুরি করছিল, আর এখন ছেলেগুলো রাস্তায় বসে গাঁজা খাচ্ছে। তোমার মান সম্মানটা কোথায় দাঁড়িয়েছে একবার ভাবতে পারছো? এই চোদনার সামনে বেশি কিছু বললে হবে না, এক্ষুনি না হলে মাথায় চেপে বসবে। আর ওই ফুটোকে তো আমি ঘরে গিয়ে দেখছি। কি হলো মদন দা, কিছু ভাবছো নাকি? আচ্ছা একটা কথা বলতো, ওরা মদ খাক আর গাঁজাই খাক, তোরা তো মাথা ব্যথা কিসে? তুই তো নিজের চরকায় তেল দে না। নিজে তো মনে হয় একটাও বিয়ে করলি না, বুড়ো কার্তিক হয়ে খালি এর জানলায় ওর জানলায় উকি মারছিস। একটা ছেলে জন্ম দিবি তবে তো মর্মটা বুঝবি। বলেন কি? আরে না গো মদন দা, আসলে রাস্তার ধারে খাচ্ছিল তো, তাই তোমার মান সম্মান। আরে রাখতো ল্যাওড়া তোর মান সম্মান, মান সম্মান নিয়ে কি স্বর্গে যাবি? মেলায় না ফ্যাচ ফ্যাচ করে শর্ত থেকে আমার রাস্তা থেকে, আমার এখন অনেক কাজ আছে। এটা কি হলো? ভাবলাম ছেলের কথা শুনে বাপ একটু গালাগালি দেবে, এ তো দেখছি বাপ ছেলের ওপরে। যাক গে ল্যাওড়া, পরের ছেলে পরানন্দ, যত গাদা গাঁড়ে যাবে ততই আনন্দ। কি হলো, এরকম রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে আছো কেন? তোর এখন অনেক বাল বেরিয়েছে তাই না? রাস্তায় বসে গাঁজা খাচ্ছি আর লোক এসে আমাকে বলে যাচ্ছে। চিন্তা করি না, খুব তাড়াতাড়ি নিমতলা যাওয়ার সময় হয়ে যাবে। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তুমি কি মানে মদ পদ খেয়ে এসছো নাকি বলো তো? কি বললি শুয়োরের বাচ্চা? আমি মদ খেয়ে এসছি? শুয়োরের বাচ্চা নিজে রাস্তায় বসে গাঁজা খাচ্ছি আর লোক এসে আমাকে নালিশ করে যাচ্ছে। বেরো খানকির ছেলে। উরি বাবারে, কোমরটা মনে হচ্ছে গাঁড় মারা হয়ে গেল রে। শান্তির ছেলে মনে হয় বাবাকে এসে সব বলে গেছে। দাঁড়া, তোর ব্যবস্থা করছি।
একবার ক্লাবে যাই, বন্ধুরা মনে হচ্ছে ওখানেই আছে, গিয়ে মিটিংটা করতে হবে, ওই খানকির ছেলেকে ছাড়লে হবে না। 2,000 years later. আরে ওই তো শান্তির ছেলে মন্টু ওখানে বসে চা খাচ্ছে, দাঁড়া তোর চা খাওয়াচ্ছি। উড়ি বাবারে! এই গাড় মেরেছে, শান্তির ছেলে কি মরে গেল নাকি? তাহলে তো পুলিশ এসে আমার পুরো পোঁদ মেরে দেবে একেবারে। শিগগিরই কেটে পড়ি এখান থেকে।